এই আমসত্ত্বটাকে এবার আমি কেটে নেব। আর দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আচ্ছা আমের আমসত্ত্ব তৈরি করব আজ। আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আমটাকে এবার আমি কেটে নিই। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই আমটাকে আমি ছিলে নেব, আর ছিলে ছোট ছোট করে কেটে নেব। এটাকে কেটে নেব, কোনো শক্ত হয়নি, কচি আছে। আর এই আমের আমসত্ত্বটা করতে খুবই ভালো হয়। এই যে এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব। কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর কষটা না থাকে। কষটা থাকলে কিন্তু কালচে কালচে একটা ভাব আসবে, এর জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। এবার এই জলে আমি দিয়ে দেব সিদ্ধ করতে একটু লবণ। সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে লবণটা দিলে পরে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর আমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে তুলে নেব। আমটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে এই ঝাঁঝরিতে দিয়ে দেব। বন্ধুরা দেখো কতটা আমের ছিবড়া হয়েছে, আর আমের পাল্পটা কতটা বেরিয়েছে। আর এই ছিবড়াটাকে এবার আমি ফেলবো না, এটাও আমি রেখে দেবো, এটা আমার কিন্তু পরে কাজে লাগবে। এবার আমি বাকি কাজটা করব। আবারও আমি আমের পাল্পটা কিন্তু জাল করে নিচ্ছি, আর আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণে চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে চিনিটা এখানে ব্যবহার করবে। এই চিনিটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নেব। গ্রিন ফুড কালার, এটা আমি 2 থেকে 3 ফোঁটা এই জলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর তোমরা চাইলে কালারটা কিন্তু এরকম করতে পারো, আর কাঁচা আমের কালার হবে বলে আমি একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি। এটা সুন্দর দেখার জন্য বন্ধুরা, আর কিচ্ছু না। খুব ভালো করে এটাকে এবার আমি মিশিয়ে নেব। আমসত্ত্ব তৈরি করার জন্য আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এর ঘনত্বটা। এই দেখো বুঝবি কি করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে তুলেছি, দেখো এ দেখো হালকা করে এরকম পড়ে যাচ্ছে, কিন্তু এর গায়েই কিন্তু একটু লেগে আছে। দেখো হালকা করে লেগে আছে, তাহলে বুঝবে যে হয়ে গেছে। বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নেব, কিন্তু বানাবো এর জন্য থালার মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি। আর সব জায়গাতে এবার আমি লাগিয়ে দেবো তেলটাকে। আমি থালার মধ্যে তুলে নেব। থালার বন্ধুরা দুটো থালা আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এই দুটো থালা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এটা কিন্তু শুকিয়ে নেব। কিভাবে বন্ধুরা, এই যে আমি উনুনটার আগুন রয়েছে এর মধ্যে বসিয়ে রাখবো। 10 মিনিট পরেই কিন্তু এটা কিন্তু একদম টেনে যাবে। 10 মিনিট বাদে বন্ধুরা তোমাদের সাথে দেখা করব। তো কিন্তু আমি এইভাবে করে আমি 10 মিনিট করে আমি প্রত্যেকটা থালাই কিন্তু উনুনের মধ্যে রেখেই আমি আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। একদম কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। একদম 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু আমসত্ত্ব তৈরি করে খেতে পারবে। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো। এই দেখো একটা থালা, দুটো থালা, 3টে থালা, সবটাই কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি থালাগুলোকে তুলবো। তুলে এই দেখো হয়ে গেছে। কি করে বুঝবে? এই দেখো একটু কিন্তু হাতের মধ্যে লাগছে না। চারিধারটা না কাটলে না বন্ধুরা ভালোভাবে উঠবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি পুরোটা এইভাবে কেটে নিচ্ছি। এবার বন্ধুরা আস্তে আস্তে তুলে নেব। এই দেখো কত সুন্দর উঠছে। এবার এই পাশ থেকে একটু টেনে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর একদম, আর কতটা পাতলা হয়েছে। আর এই দেখো হাতটা আমার কিন্তু একদম এপিট ওপিট দেখা যাচ্ছে।
কত দারুণ হয়েছে বন্ধুরা। কাঁচা আমের আমসত্ত্ব তোমরা কিন্তু 10 মিনিটেই এইভাবে বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবে, কত সহজে। আর কি সুন্দর দেখো বন্ধুরা, একদম জালের মতো পাতলা হয়েছে। এই দেখো, তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কত দারুণ। এবার আমি এটাকে কেটে নেব। এইভাবে করে একটু রোল করে নেব। এই যে কত সুন্দর আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব বন্ধুরা সারা বছর তোমরা কিন্তু রেখে ঘরে খেতে পারবে, দারুণ লাগে খেতে। আর এইভাবে 10 মিনিটের মধ্যেই যদি এরকম আমসত্ত্ব তৈরি করা যায়, কি দারুণ লাগছে। কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, সবাইকে খাওয়াবে, দারুণ লাগে খেতে বন্ধুরা। আমের আমসত্ত্ব রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি দারুণ লাগছে বন্ধুরা, আর খেতে তো ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।